আমি চুয়াডাঙ্গা জেলা থেকে উর্মি। জেলারা দুইটা নাম অবশ্য। আমরা ইতিপূর্বে অক্টোবর মাসের 20 তারিখ থেকে আন্দোলন করছিলাম 46 দিন ঢাকা প্রেস ক্লাবে। তখন আমাদের ইতিপূর্বে বহুত আশ্বাস দেওয়া হয়েছিল, সাবেক আইনমন্ত্রী বারবার মিথ্যা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আমরা 46 দিন যে আন্দোলনটা করছি এটা খুব শান্তিপূর্ণভাবে, এবং সেখানে মূলত আমরা আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা সবাই বলছে আমাদের দাবিটা যৌক্তিক। তারই আলোকে তখন কিন্তু আমাদের দাবিটা মেনে নিয়েছে এবং 3 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় 516টা সাব রেজিস্ট্রি অফিসের 15,682 জন নকল নবিশ আমরা আছি। এখানে 5,906 জনের পদ সৃজনের মাধ্যমে কিন্তু আমাদের ফাইলটা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে। ওই আমরা মূলত এখানে আসছি যে 5,906 জনের যে ফাইলটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে, সেই ফাইল যেন অতি দ্রুত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। এবং আমরা তো মূলত আন্দোলন করছিলাম 15,682 জন্য, জাতীয়করণের জন্য, কিন্তু 5,906 জন তো নাই, 5,609 জন মানে পদ সৃজনের মাধ্যমে যাতে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়, এবং বাকি প্রস্তাবনাবিহীন যেসব নকল নবিশ ভাই বোন আমরা আছি সেই সব নকল নবিশ ভাই বোনদের কি হবে, এবং তাদের কাগজও যাতে 2 সপ্তাহের ভিতরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়, তারই আলোকে আমাদের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব উনার বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য আমরা কিন্তু আজকে আমাদের আমরা এই মানববন্ধন বলেন আর স্মারকলিপি প্রদান বলেন, যাতে দ্রুত গতিতে আমাদের 5,906 জনের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়, এবং বাদ বাকি যেসব নকল নবিশ আছে সেই সব ভাই বোনদের কাগজপত্র যাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়, তারই আলোকে কিন্তু আমরা আসছি এই জায়গাতে। আশা করি প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা আমাদের দিকে সুনজর দেবেন, এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যেহেতু আমরা 46 দিন আন্দোলনে ছিলাম, আন্দোলন করতে পারছি, তারও ফলাফল আসতে চলেছে ইনশাল্লাহ। আমাদের মুখের দিকে আল্লাহ স্বয়ং তাকাচ্ছেন, এবং আমাদের আসিফ নজরুল স্যার প্রধান উপদেষ্টা অবশ্যই ওনারাও তাকাবেন, এবং তারই আলোকে আমাদের এই মানববন্ধন মূলত। স্মারকলিপি। আমি চুয়াডাঙ্গা জেলা থেকে আসছি, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উর্মি জেলার ওরকম।